কালী পুজোর প্রসাদ খাওয়ার পর এক ব্যক্তির গায়ে জল পড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে এক প্রৌঢ়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের শক্তিপুর থানার রামনগর ঘোষপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রমণী ঘোষ, তার বাড়ি রামনগর গ্রামে। অন্যদিকে অপর একটি ঘটনায় প্রায় 9 দিন নিখোঁজ থাকার পর রবিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ডলটনপুর গাড়িনামা এলাকা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সজব শেখ, তার বাড়ি মামদালিপুর এলাকায়। পেশায় গাড়ির চালক সজব 9 দিন আগে বহরমপুরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যান। আমাদের ওখানে গ্রামে একটা কালী পুজো ছিল, অন্নমন্ত্রণ ছিল। ওনার খেতে গিয়ে ঝামেলা হয়েছিল। কাদের সঙ্গে ঝামেলা হয়েছিল? বসবাসী মানে কী নিয়ে ঝামেলাটা? ওই খাওয়া করে গায়ে জল পড়েছে। কোথায় বা গ্রাম কোথায়? রামনগর। রামনগর, আচ্ছা। কবে হয়েছে? কালকে। কী দিয়ে মেরেছে শুনতে পেয়েছি? কী দিয়ে মেরেছে মানে রড করে মেরেছে, ইটের মুখে মেরেছে, আচ্ছা, মাথায় ইট করে মেরেছে, বাঁশে করে মেরেছে। দিয়ে তারপরে কোথায় ভর্তি টর্তি হয়েছিল? ওখানে স্পট হয়েছে। এবার শক্তিপুর নিয়ে এসছে, শক্তিপুর এখানে রাত্রে পড়েছিল, থানাতে গিয়ে আমরা এখানে আসি। মানে যখন শক্তিপুর হাসপাতালে নিয়ে গেলেন বললো মারা গেছে? আচ্ছা, কী নাম ওনার যিনি মারা গেছেন? কী নাম? রমণী ঘোষ। রমণী ঘোষ। কীরকম বয়স হবে? 57। আপনার নাম কি? কামাল ঘোষ। ছেলেটা একটু নিশা টিশা করতো। 8 দিন ওর বাড়ির সব লোকজনে খোঁজাখুঁজি করে 8 দিন থেকে ওকে পাচ্ছে না। 8 দিন থেকে ওকে পাচ্ছে না, দিয়ে এমনি খোঁজাখুঁজি করছে। থানাতেও একটা মেশিন রেডি করেছিল। তারপরে 9 দিনকে দিন আজকে দেখছে গাড়ি নামাতে সিঁড়ি ঘরের নিচে পড়ে আছে, পড়ে মারা গেছে, পড়ে আছে, গ্যাস করছে, প্রচন্ড গন্ধ শুনি মানে বলছে যে এখানে কি মারা গেছে দেখে নিনি। তাই বলে ঘর মালিক পেছন দিকে তাকে দেখছে তো সিঁড়ি ঘরে পড়ে আছে। সেখানে মানুষ বাস করে না, সামনে দোকান আছে, পেছনে সিঁড়ি ঘর। ওই সিঁড়ি ঘরে মানে ছাদের ওপর থেকে তাকে দেখছে তো মানুষ পড়ে। তারপরে হ্যাঁ, এটা আমরা এখন কি ভাবছি, এটা তো সন্ধ্যামূলক কিছু বলা যাচ্ছে না। তো মানে নিশা টিশা করতো, এখন সেই কারণ থেকে এখন ছাদ থেকে নিশা অবস্থায় পড়ে গেছে না, এখন কেউ ওদের আরো নিশা করার লোক আছে, তারা কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেটা এখন আমরা যেহেতু চোখে দেখিনি, তো ওই কারণ থেকে আমরা ওর ভালো নাম হচ্ছে সজব আলী, ডাক নাম হচ্ছে হাবল, গ্রাম মামদালিপুর দক্ষিণ পাড়া। হ্যাঁ, বাবার নাম সিরাজুল, ডাক নাম কফিল। এখন অবস্থা বেঁধে এখন লোকজন এসে দেখার পরে থানায় খবর দেওয়া হলো। প্রশাসন আসলে প্রশাসন এসে দেখছে, দেখে এখন প্রশাসনে এখন যেটা করার সেটা প্রশাসন করবে। আর লাশ পচে গেছিল, লাশের কাছে কেউ যাইতে হচ্ছে না, অনেক। আমার নাম রেজাউল শেখ।